রাজুলান তাহাব্বা ফিল্লাহ, এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য পরস্পর বন্ধুত্ব স্থাপন করেছে, বন্ধুত্ব করেছে আল্লাহর জন্য। এই বন্ধুত্ব করার পর সে আল্লাহর নামাজ আদায় করে, সালাত আদায় করে, রোজা রাখে, আল্লাহর বিধিবিধান মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করে, তাহলে এই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, অন্যথায় পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বন্ধু নির্বাচনের কথা বলেছেন। আপনার বন্ধু রয়েছে যে সিগারেট খায়, যে বিড়ি খায়, এমন বন্ধুকে আপনি ত্যাগ করেন, পরিত্যাগ করেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর একটি আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা হুমুর রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বন্ধু নির্বাচনের কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু হচ্ছে একমাত্র আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং আল্লাহ রাসূল, এবং ওই সমস্ত মানুষ আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা সৎ বান্দা, আল্লাহর মুমিন বান্দা, যারা ঈমান এনেছে, তারা হচ্ছে তোমাদের বন্ধু, অন্যথায় অন্যরা তোমাদের বন্ধু নয়। অর্থাৎ যারা সালাত আদায় করে, যারা নিজেদেরকে মুমিন ঈমানদার দাবি করে, এমন ব্যক্তিকে বন্ধু বানাতে হবে, অন্যথায় বন্ধু আপনার জন্য হবে না। যেই বন্ধু আযানের পর আপনাকে সালাতের জন্য মসজিদে নিয়ে যেতে পারে না, যেই বন্ধু আযানের পর মসজিদে সালাতের জন্য আপনাকে নিয়ে যেতে পারে না, এই বন্ধু আপনার কোনো প্রয়োজন নেই। আপনি ভালোবাসেন আল্লাহর জন্য, আপনি আপনার বন্ধুকে বলুন, চলো আজকে আযান হয়েছে, জোহরের আযান হয়েছে, আমরা উভয় মসজিদে যাব। আপনার বন্ধু যদি আপনার কথায় সাড়া না দিয়ে সে যদি মসজিদে না আসে, তাহলে অমন বন্ধুকে আপনি ছেড়ে দেন। আপনি বলে দেন, তোমার মতো বন্ধু আমার কোনো প্রয়োজন নেই, তোমার মতো বন্ধু আমার দরকার নেই। তুমি যে আল্লাহকে ভালোবাসো না, তুমি সালাত আদায় করো না, তুমি সিয়াম পালন করো না, তুমি সিগারেট খাও, তুমি বিড়ি খাও, তোমার মতো বন্ধু আমার দরকার নেই। এই এমন শ্রেণীর মানুষ কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া। তাই বলি, যারা বন্ধু নির্বাচন করবেন, তারা এমন বন্ধু নির্বাচন করেন যেই বন্ধু আপনাকে কাল কিয়ামতের দিন আরশে ছায়া দিতে পারবে, আপনাকে নিয়ে জান্নাতে যেতে পারবে, এমন বন্ধু আপনি নির্বাচন করেন। দুনিয়াবী বন্ধু, এই বন্ধু আপনার কোনো কাজে আসবে না। যেটা দুনিয়াতে আপনার উপকার করতে পারে না, 5 টাকা চাইলে সে দেয় না, সে কাল কিয়ামতের দিন আপনার উপকার করবে কি করে? তাই বলি, ভালোবাসতে হবে আল্লাহর জন্য, মায়া করতে হবে, মহব্বত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহকে ভালোবাসে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এবং পরস্পরে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টির জন্য যেন ভালোবাসতে পারি, এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি যেন আমরা অর্জন করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন।